يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইমানদারের দল, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য যদি রমজানের রোজাগুলো সঠিক পন্থায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান তোদেরকে মুত্তাকি বানাইয়া কবরে আনবো। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা রমজান মাসের মধ্যে আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় ৭০টা দাগ দেওয়ার সওয়াব লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা রমজানের বাহিরে তুই একটা নফল ইবাদত করবি, এটা নফল হিসাবে গণ্য হবে। আর রমজান মাস যখন চলে আসবে, বান্দা নফল ইবাদত করবি, আমি আল্লাহ ফরজ ইবাদতের সওয়াব আমল নামায় লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, বান্দা রমজান মাস হচ্ছে অফারের মাস। আমার যেই বান্দা এই অফারকে কাজে লাগাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটাই নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আর যদি রমজান শেষ হয়ে যায়, এই অফার আর 11 মাস খুঁজে পাওয়া যাবে না। আমি আল্লাহ বান্দা তোদেরকে মহব্বত করে রমজানের মধ্যে এমন একটা ফজিলতপূর্ণ রাত দিলাম, যে রাতের মধ্যে ইবাদত করলে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ আমল নামায় উঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে, মুমিন মুসলমানদেরকে বলে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইমানদারের দল, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য যদি রমজানের রোজাগুলো সঠিক পন্থায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান তোদেরকে মুত্তাকি বানাইয়া কবরে আনবো। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা রমজান মাসের মধ্যে আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় ৭০টা দাগ দেওয়ার সওয়াব লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা রমজানের বাহিরে তুই একটা নফল ইবাদত করবি, এটা নফল হিসাবে গণ্য হবে। আর রমজান মাস যখন চলে আসবে, বান্দা নফল ইবাদত করবি, আমি আল্লাহ ফরজ ইবাদতের সওয়াব আমল নামায় লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, বান্দা রমজান মাস হচ্ছে অফারের মাস। আমার যেই বান্দা এই অফারকে কাজে লাগাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটাই নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আর যদি রমজান শেষ হয়ে যায়, এই অফার আর 11 মাস খুঁজে পাওয়া যাবে না। আমি আল্লাহ বান্দা তোদেরকে মহব্বত করে রমজানের মধ্যে এমন একটা ফজিলতপূর্ণ রাত দিলাম, যে রাতের মধ্যে ইবাদত করলে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ আমল নামায় উঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মুমিন মুসলমান আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান মাস। এই মাসের মধ্যে আল্লাহর বান্দারা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি খাতায় নাম উঠাইয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। এই অফার পেতে চান তো? চান সকলেই? ইনশাআল্লাহ। মন চাইতেছে না আপনাদের? না, একটু সকলে মহাব্বতে একটু আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ রমজানের প্রত্যেকটা সেকেন্ড আমি কি করব? কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই রমজান মাস যখন তোমাদের সামনে আসে তখন এই রমজানকে কেন্দ্র করে বান্দা তোমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। রমজান মাস যখন আসতেন এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রসুল যখন রমজান শাবান মাস যখন শেষ হয়ে যাইতেন, শাবানের শেষ তারিখে আল্লাহ রসুল চাঁদ খোঁজ করতেন। কি আসমানের মধ্যে কি করতেন? চাঁদ দেখতেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি। আল্লাহ রাসূল বলে আমার উম্মতের দল যখন শাবান মাস শেষ হয়ে যাবে, রমজান মাস যখন আসবে, তোমরা শাবানের শেষ তারিখে সন্ধ্যাবেলায় আসমানের মধ্যে গিয়া রমজানের চাঁদ তোমরা তালাশ করো। মুমিন মুসলমান রোজা আসার পূর্বে তোমাদের জন্য রমজানের প্রথম প্রস্তুতি হচ্ছে রমজানের চাঁদ দেখবে, তারপরে রোজা রাখবে। তাহলে রমজান মাসে আসার আগে শাবান মাসের শেষে প্রথম কাজটা কি বলেন তো? চাঁদ দেখা। 18টা কথা বলবো, মনে আছে? পুরস্কার ঘোষণা করা হয়েছে কয়টা কথার উপর? 18টা কথা। তার উপর এক নাম্বার কথা আজকে হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বরকে জানাইয়া দিয়েছে, পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন যখন শাবান মাস শেষ হয়ে যায় তারা যখন আপনার কাছে এই রমজান মাস সম্পর্কে জিজ্ঞেস করবে অথবা কোনো আমল ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন উম্মত যখন জিজ্ঞেস করবে আমরা এখন কি ইবাদত করব, তখন উম্মতদেরকে বলে দেন উম্মত যখন তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন চাঁদ উদিত করে, নতুন চাঁদ যখন তোমাদের সামনে আসে, এমন এমন চাঁদ উদিত হয় যে একটা চাঁদ মুসলমান ইমানদারের ভাগ্য পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারই একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে দিতে বললেন হজের সময়। আল্লাহর যে বান্দা হজের সময়কে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ শিশুর মতো বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ঠিক তেমনি ভাবে রমজান মাস যে উম্মত সঠিকভাবে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় কোনো রকমের গুনাহ রাখবে না। আল্লাহর হাবিব বলতেছেন বান্দা যখন আল্লাহর জন্য রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে যতগুলো গুনাহ আছে সবগুলো মিটাইয়া দিবে এবং গুনাহগুলো মিটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলতেছেন ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটা কাটাইয়া দিবে, বান্দার গুনাহ ভরা আমলনামা আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই নেকি করা মুসলমানদের জন্য সব থেকে অফার মাস হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস।